হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি, যেটা মনে হয় না আপনারা কেউ বানিয়ে খেয়েছেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকের রেসিপিতে তৈরি করব কাঁঠালের মোচা, বা পাকা কাঁঠালের ভিতরে যে একটা অংশ থাকে সেটা ভর্তা। তো এটা বানাতে প্রথমে আমি ওই মোচাটাকে খুব ভালোভাবে ছিলে নিব, মানে স্কিনটাকে আলাদা করে নিব। তারপর প্রথমে এই কাজটা করার জন্য হাতে আর ছুরিতে একটু তেল মাখিয়ে নিব, যেন কষটা হাতে না লাগে বা ছুরিতে না লাগে। তারপর এটাকে আমি পিস পিস করে কেটে কুচি কুচি করে কেটে নেব, যে যেমন খুশি কেটে নিতে পারেন। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমার এখানে একটা কাঁঠালের মোচাতে একদম একটা সি এর মতো লেখা আসছিল। যাই হোক, তারপর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এতটুকু পানি দেব যেন সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ, 1.5 থেকে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এতে কালারটাও ভালো আসবে, কালো হয়ে যাবে না। আর উপরে একটু তেল দিয়ে দিলাম, যেন পানিটা শুকিয়ে যাওয়ার পর নিচে একদম লেগে না যায় আর ভাজা ভাজা করা যায়। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি এটাকে একটা ব্লেন্ডার জারে মিক্সড করে নেব। দিয়ে দিব 2 থেকে 3টি কাঁচামরিচ। অপশনাল, এটা স্মেলের জন্য দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এরকম করে 2বার ব্লেন্ড করে নিয়েছি সবগুলো। তারপরে একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। এবার আমি এখানে কালো জিরা দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়েছি। একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে রাখা সেই কাঁঠালের মোচা পেস্টটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একদম পানিটা টেনে নেব। এবার আমি মরিচগুলো যে ভেজে রেখেছিলাম হালকা লবণ দিয়ে এটাকে ক্রাশ করে নেব। ক্রাশ হয়ে গেলে তারপর এটাকে আমি ওখানে দিয়ে দেব। দেন এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে আসলে ভর্তাটা কমপ্লিট। একটু লবণ কম হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, এটা খেতে এতটাই মজা ছিল। তারপরেও আমি সত্যিকারে কেমন লাগে সেটা জানার জন্য পাশের ফ্ল্যাটে দিয়েছিলাম, তাদের রিভিউ জেনে তারপর